আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা আশা করি ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন এবং মাথায় রাখবেন। যা হোক, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটির বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। প্রিয় ভাইয়েরা, আসলে আমরা মুসলিম ও আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি সেরা জীব। আমাদের পাপ করার এবং পুণ্য করার পুরো এখতিয়ার, ইচ্ছা আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের মাঝে পাপের নগদ কিছু শাস্তি নিয়ে বা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যদি কোনো মানুষ পাপে নিমজ্জিত হয়, তাহলে তার কোনো ইবাদত বন্দেগীতে তার মন ঠিকমতো বসে না। ইবাদতের মধ্যে বারবার সে মনোযোগ হারিয়ে ফেলে, ইবাদতে তার মন বসে না। যেমন সে যদি নামাজে দাঁড়ায়, তাহলে নামাজে তার একাগ্রচিত্তে নামাজ হয় না এবং নামাজ পড়তে পারে না। নামাজের মধ্যে তার মনোযোগ বিভিন্ন দিকে চলে যায় এবং দুনিয়াবি খেয়াল খুশি তার মত নামাজের মধ্যে ঘুষে যায়। নামাজ একাগ্রচিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া হয় না। চরম ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত তার ছুটে যায়। নামাজ 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়তে মন চায় না, অথচ পড়তে মন চায় না এবং নামাজের সময় হয়তো অন্য কোনো দুনিয়াবি কাজ এসে থাকে, প্রতারণা করে এবং দুনিয়াবি কাজে সে ব্যস্ত হয়ে যায়। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের কাজ সময়ে সে করতে পারে না। সময়ের কাজ সময়ে না করতে পারা, এটাও একটা পাপের, তার তার পাপের গুরুত্বপূর্ণ পাপের একটা অংশ। পাপিষ্ঠ লোকের মন সবসময় অস্থির থাকে, তাদের মনে কোনো স্থিরতা থাকে না, তারা স্থিরভাবে কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারে না। এই অস্থিরতার কারণে তাদের শারীরিকভাবে বিভিন্ন রোগ দেখা দেয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এতে করে তাদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মনের শান্তি বিনষ্ট হয়ে যায়। তাই আমরা মুসলমানগণ, মুসলমান সমাজ পাপ থেকে বিরত থাকব এবং আমাদের যে সমস্যাগুলি হয় পাপ করলে, সেই সমস্যাগুলি থেকে আমরা সমাধান পাব। আমরা ইসলামের নিয়মকানুন মেনে চলব, এটাই আমাদের মূল সাধনা হওয়া উচিত। এতে করে আমরা যে উপরোক্ত আলোচিত সমস্যাগুলিকে সমাধান পাব। কেননা আমরা মুসলমান মানুষের যে প্রতিটি আল্লাহ রাসূলের হুকুম আহকাম যে আছে, এগুলি আমরা মেনে চলে আমাদের জন্য সর্বোত্তম পন্থা। আজ আর নয়, আপনাদেরকে উক্ত বিষয়গুলিকে বিবেচনা করে সবসময় আল্লাহর কাজে নিমজ্জিত থাকবেন, দুনিয়া ও আখিরাতের শান্তি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।